অবশেষে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করার দ্বারপ্রান্তে পৌঁছেছে ইরান যুক্তরাষ্ট্র। এক পৃষ্ঠার এই স্মারক চলমান সংঘাত থামাতে ও পারমাণবিক চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। 6 মে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউস আশা করছে আগামী 48 ঘণ্টার মধ্যে ইরান খসড়া চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলোতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে। খসড়া সমঝোতাতে 14টি ধারা রয়েছে বলে জানা যায়। তালিকার উপরেই রয়েছে ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখবে। যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। বিদেশে জব্দ থাকা ইরানের বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করা হবে এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধ শিথিল বা তুলে নেওয়া হবে। যদি তা হয় তাহলে ইরানের দীর্ঘদিনের শর্ত পূরণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাছাড়া আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হবে। এই স্মারক স্বাক্ষরিত হলেই তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হবে। 30 দিনের মতো হতে পারে সেই যুদ্ধবিরতি। এই আলোচনা ইসলামাবাদ বা জেনেভাতে অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি দল, জ্যারেড কুশনার, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং একাধিক ইরানি কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করা। এজন্য তারা 20 বছরের স্থগিতাদেশ চাচ্ছে এবং ইরান যদি চুক্তি ভঙ্গ করে তাহলে এই স্থগিতাদেশের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। কিন্তু ইরানের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বিভাজনকে আলোচনার অন্তরায় মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন মনে করছে হয়তো প্রাথমিক সমঝোতা নাও হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই ধরনের চুক্তি একদিনে সম্ভব নয়। এটি অত্যন্ত জটিল ও প্রযুক্তিগত। তবে একটি কার্যকর কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। নাবিলা রহিম, সময়ের আলো।